ইরান আমেরিকা যুদ্ধ চলাকালীন সময় ইরান তাদের আন্তর্মহাদেশীয় একটি ব্যালিস্টিক মিসাইলের তথ্যচিত্র প্রকাশ করেছে, যা দিয়ে 12,000 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করা সম্ভব। ইরান চাইলে তাদের নিজ ভূখণ্ড ব্যবহার করে আমেরিকা সহ ইউরোপের যে কোনো দেশে আঘাত করতে পারবে তাদের এই ব্যালিস্টিক মিসাইল দিয়ে। আমেরিকা যেসব দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানে আক্রমণ করবে, ইরান সেসব দেশকেও শত্রু হিসেবে গণ্য করে সেসব দেশে শুধুমাত্র মার্কিন ঘাঁটিতে নয়, সেসব দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাতেও আঘাত করবে। ইরান সেরকমটা করেও দেখাচ্ছে। ইরান ইতিমধ্যে কাতার, কুয়েত, বাহরাইন, জর্দান ও দুবাইয়ের মার্কিন ঘাঁটি ছাড়াও সেসব দেশের বহু গুরুত্বপূর্ণ স্থাপনাতে আঘাত করেছে এবং সেই আঘাতের তীব্রতা ও ভয়াবহতা বুঝতে পেরে স্পেন প্রথম দেশ হিসেবে আমেরিকাকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে নিষেধ করে দিয়েছে। স্পেনের মতোই যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকাকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিতে অনীহা প্রকাশ করে, তবে দীর্ঘদিন ধরে দড়ি মাছ না ছুঁই পানি নীতিতে যুদ্ধ করা আমেরিকাকে যুদ্ধের তীব্রতা ও ভয়াবহতার স্বাদ গ্রহণ করতে হতে পারে। সেরকমটা হয়তো আমেরিকাও আন্দাজ করতে পেরে পারমাণবিক শক্তি ব্যবহারের হুঙ্কার দিয়েছিল, আর সেই হুঙ্কারটাই যেন আমেরিকার জন্য মরার উপর খড়ার গা হয়ে দাঁড়ালো। উত্তর কোরিয়ার কিং জং উন, সেই মাথা খারাপ লোকটা, বলে বসলো ইরানে যদি পারমাণবিক শক্তির ব্যবহার হয় তার জবাব দিবে উত্তর কোরিয়া। আর এই কথাতেই, শুধুমাত্র এই একটি কথাতেই যুদ্ধের মোড় অনেকটাই ঘুরে গেল। উত্তর কোরিয়ার পারমাণবিক বোম আর ইরানের 12,000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক মিসাইল দিয়ে আমেরিকাকে যে মাটির সাথে মিশিয়ে দেওয়া সম্ভব, সেটা আমেরিকাও বুঝতে পেরে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের মধ্যস্থতায় চাইছে যুদ্ধবিরতি চুক্তি করতে। ইরান তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত থামাবে না এই যুদ্ধ। খামিনি হত্যার প্রতিশোধ হিসেবে নেতানিয়াহুকে যতক্ষণ পর্যন্ত হত্যা না করা হবে এই যুদ্ধ বন্ধ করবে না ইরান। ইরানের ছোড়া ক্লাস্টার মিসাইলের কাছে ইসরায়েলের গর্ব আয়রন ডোমকে অনেকটাই অসহায় মনে হচ্ছে, আর হাইপারসনিক মিসাইলের তাণ্ডবে ইসরায়েলের অবস্থা এখন লণ্ডভণ্ড। আইআরজিএসের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা যা করেছি সেটা কিছুই না, এর থেকে অনেক তীব্র এবং ভয়াবহতা অপেক্ষা করছে। ইসরায়েলের নাগরিকদের ইসরায়েল ছেড়ে পালিয়ে যাবার সতর্কতা করেছে এবং ইরানের কাছে কত পরিমাণ মিসাইল মজুদ আছে এবং তারা এই মিসাইল দিয়ে কতদিন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে পারবে সেরকম একটা শঙ্কা ছিল বিশ্লেষকদের। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে ইরান তাদের মিসাইল ভান্ডারের একাংশের একটা তথ্যচিত্র ভিডিও প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ইরানের সরকারি ওয়েবসাইট থেকে। সেখানে যে পরিমাণ মিসাইল দেখা গিয়েছে তা দিয়ে ইরান চাইলে 8 থেকে 8 মাস, 9 মাস বা এবং এমনকি 12 মাস এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে। সেটা তাদের একাংশের মিসাইলের তথ্যচিত্র। তাদের হাইপারসনিক মিসাইলের যে ভান্ডার আছে, তারা যে হাইপারসনিক মিসাইলের যে ভান্ডার তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে, তারা বলেছে এটা কিছুই না, এর থেকে অনেক অনেক মিসাইল তাদের মজুদ আছে, যে হাইপারসনিক মিসাইল দিয়ে তারা চাইলে ইসরায়েল নয় আমেরিকাকেও মাটির সাথে মিশিয়ে দিতে পারবে তাদের 12,000 কিলোমিটার দূরত্বের আঘাত হানা ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল দিয়ে। অতএব এই যুদ্ধে ইরান জয়ী হতে যাচ্ছে। আমেরিকা অনেকটাই ব্যাকফুটে চলে গেছে এবং এর কৃতিত্বটা অবশ্যই উত্তর কোরিয়াকে দিতে হবে। আমেরিকা জাপানের নাগাসাকি হিরোশিমাতে যা করেছিল ঠিক তেমনটাই হয়তো ইরানে করার পরিকল্পনা করেছিল, কিন্তু সেই পরিকল্পনাটা ব্যাসাত করে দিয়েছে কিং জং উন। ধন্যবাদ কিং জং উনকে।